আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করবো শুটকি মাছ। তাই ফ্রিজ থেকে শুটকি বের করে নিলাম। ফ্রিজে বেশিরভাগ আমি শুটকি রেখে দিই, আর যদি বাইরে রাখি তাহলে কিন্তু শুটকির মধ্যে একটা পোকা ভাব এসে এবং ওটা গন্ধ এসে যা ফাকুন্দা। আর ফ্রিজে রাখলে কিন্তু এটা হয় না, একদম ফ্রেশ থাকে। তাই ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন ছোটো ছোটো পিস করে নিব। এই শুটকিগুলো কিন্তু ঘরের তৈরি। এই ছোট ছোট পিস করে নিয়েছি এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই কারণে যে শুটকি যে পানিটা ওটা আমি ফেলবো না, এই জন্য একবার ফ্রেশ করে ভালো করে ধুয়ে নিয়েছি কুসুম কুসুম গরম পানি দিয়ে। এখন আমি আবার ছোটো ছোটো পিস করে চুলা সিদ্ধ বসিয়ে দিব কারণ হচ্ছে সিদ্ধ ভালো করে তারপর আমি কাঁটাগুলো ফেলে দিব। এই দেখেন সিদ্ধ কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে। মাছের যে একটা তেল সেটাও কিন্তু মোটামুটি বের হয়ে গেছে, ভালোই দেখা যাচ্ছে তেল তেল ভাব। মাছের শুটকি যে তারপর কিন্তু মাছের ভিতর তেলটা ছিল। এই যে আমি সব শুটকি কিন্তু তুলে নিয়েছি, এই যে এবং কাঁটাও ফেলে দিয়েছি। শুটকির মধ্যে কিন্তু কাঁটা থাকলে আমার ভালো লাগে না, এই জন্য শুটকিটা কাঁটাটা বেছেই রান্না করব। আর পানিটাও কিন্তু আমি তুলে রেখেছি। আর শুটকির যে নিচে একটা পানি থাকে সেটা আমি ফেলে দিয়েছি। এটা কিন্তু উপরে থেকে পানি যেটা ছিল সেটা রেখেছি, আর নিচে যে পানিটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। আর এই দেখেন কতগুলা কাঁটা বের হয়েছে, দেখছেন? এই কাঁটাগুলো আমি সব ফেলে দিলাম। আর এই কাঁটাগুলো যদি থাকতো তাহলে মুখে কিন্তু ভালো লাগতো না খেতে। এই পাশে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 3-4টা শুকনো মরিচ। আমি কিন্তু এখানে কাঁচা মরিচ ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু আমি শুটকি রান্না করব, শুকনো মরিচটা দিলে আমার মনে হয় বেটার হবে, এই জন্য আমি শুকনো মরিচ দিয়ে রান্না করব। দিয়ে দিলাম রসুন পেঁয়াজ একসাথে কুচি করে রেখেছি, সব দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভেজে নিব। আর জানেন তো শুটকি তরকারি কিন্তু মুখে লাগার মতো, যে দেখে তারই খেতে ইচ্ছে করে। দিয়ে দিলাম লবণ, অবশ্যই কিন্তু স্বাদ মতো। পেঁয়াজ, এই যে শুটকিটা দিয়ে দিলাম কারণ শুটকিটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে, তাহলে ঘ্রাণটা কিন্তু সুন্দর আসবে। রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি শুটকিটা দিয়েছি। আর শুটকিটা ভাজবো তেলের সাথে, ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। যে আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এখন যে শুটকির পানিটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি আবার সেই পানিগুলো যে ছিল সেটা আবার দিয়ে দিলাম। এই যে সম্পূর্ণ পানিটা কিন্তু আমি কাজে লাগিয়ে দিলাম। আর এই পানিতেই কিন্তু আমার শুটকি রান্না শেষ হয়ে যাবে। আমি একা খাবো, আয়াতের বাবা তো শুটকির নামই শুনতে পারে না, আর খাবে কোথার থেকে? একার জন্যই রান্না করলাম, তাই অল্প পরিমাণ রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এইভাবে রান্না করে খাবেন, আর আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার ভিডিও দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমাদের সাহায্য না করেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাহায্যই আমাদের এগিয়ে যেতে পারবো।